সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের 2025 সালের নতুন পাঠ্য বইয়ের কোন অধ্যায়ে কী রয়েছে সে সম্পর্কে জানিয়ে দেব। দেখো, প্রথমে সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বাংলা বই। দেখো, প্রথম প্রকাশ 2011 সালে, পরিমার্জিত সংস্করণ 2024। দেখো, গদ্য অংশ রয়েছে কাবলিওয়ালা, তারপর লকার 21, মরু ভাস্কর, শব্দ থেকে কবিতা, পাখি, পিতৃপুরুষের গল্প, ছবির রং, সেই ছেলেটি, বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ। তারপর কবিতা অংশ রয়েছে নতুন দেশ, কুলি মজুর, আমার বাড়ি, শ্রাবণে, গরবিনীমা জননী, সাম্য, মেলা, এই অক্ষরে, সিথি। তারপর আনন্দপাঠ। আনন্দপাঠে কি রয়েছে সেটি আমরা এখন দেখে নেব। প্রথমে রয়েছে তোতা কাহিনী, তারপর জিত, খুদে গোয়েন্দার অভিযান, দীক্ষা, পদ্য লেখার জোরে, কোকিল, কিংলিয়ার, যুদ্ধক্ষেত্রে পিতাপুত্র, নাটিকা, জাগো সুন্দর। তারপর বাংলা ব্যাকরণ ও নির্মিতি। বাংলা ব্যাকরণে কি রয়েছে সেটি আমরা এখন দেখে নেব। ভাষা, ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ, সন্ধি, শব্দ ও পদ, কারক ও বিভক্তি, সম্বোধ ও সম্বোধন পদ, শব্দরূপ, বিশেষণের তর তম, শব্দ গঠন, উপসর্গযোগে শব্দ গঠন, প্রত্যয়যোগে শব্দ গঠন, বাক্য, বিরামচিহ্ন, বানান, শব্দার্থ, একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ, বিপরীত বিপরীতার্থক শব্দ দিয়ে বাক্য রচনা, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ দিয়ে বাক্য রচনা, এক কথায় প্রকাশ, বাগধারা। নির্মিতি, রচনা, আমাদের জাতীয় পতাকা, আমাদের গ্রাম, দর্শনীয় স্থান, বাংলাদেশের নদ নদী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কী ধরনের বই আমার পড়তে ভালো লাগে, আমাদের চারপাশের প্রকৃতি, আমার দেখা একটি মেলা, আমার দিনলিপি, শহীদ মিনার, টেলিভিশন, শৃঙ্খলাবোধ, সুন্দরবন। তারপর অনুধাবন দক্ষতা, সারমর্ম সারাংশ, ভাব সম্প্রসারণ, আবেদনপত্র, চিঠি। তারপর ইংলিশ ফর টুডে। চলো এখন আমরা দেখে নিব ইংলিশ ফর টুডেতে কী কী রয়েছে। ইউনিট 1-এ রয়েছে অ্যাটেনশন প্লিজ, ইউনিট 2 মাই স্টাডি গাইড, ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর, ইউনিট 4 পিপুল হু মেক এ ডিফারেন্স, ইউনিট 5 গ্রেট ওমেন টু রিমেম্বার, ইউনিট 6 লেজার, ইউনিট 7 গেমস অ্যান্ড স্পোর্টস, ইউনিট 8 লাইকস অ্যান্ড ডিসলাইকস, ইউনিট 9 ক্লাইমেট চেঞ্জ। তারপর সিম্পল কোশ্চেন রয়েছে। তারপর চলো এবার আমরা দেখে নিব ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনে কী কী রয়েছে। প্রথমে রয়েছে পার্টস অফ স্পিচ, তারপর মডালস, তারপর দ্য টেন্স, ফর্মস অফ ভার্বস, মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভস, মোর অ্যাবাউট অ্যাডভার্বস, মোর অ্যাবাউট প্রিপোজিশনস, লিঙ্কিং ওয়ার্ডস, আর্টিকেলস, পজেসিভস, দ্য সেন্টেন্স, introductory there isn't slash there aren't, infinitives, grants and participles, capitalization and punctuation, direct speech and indirect speech, voice, writing paragraphs, writing letter, simple question and guidelines। 1 থেকে 17 পর্যন্ত পার্ট এ গ্রামার এবং 18 এবং 19 পার্ট বি কম্পোজিশন। এবার আমরা এক নজরে দেখে নিব সপ্তম শ্রেণীর গণিতে কী কী রয়েছে। দেখো, প্রথম অধ্যায়ে রয়েছে মূলদ ও অমূলদ সংখ্যা, দ্বিতীয় অধ্যায়ে অনুপাত ও লাভ ক্ষতি, তৃতীয় অধ্যায়ে পরিমাপ, চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, পঞ্চম অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ, ষষ্ঠ অধ্যায়ে বীজগণিতীয় ভগ্নাংশ, সপ্তম অধ্যায়ে সরল সমীকরণ, অষ্টম অধ্যায়ে সমান্তরাল সরলরেখা, নবম অধ্যায়ে ত্রিভুজ, দশম অধ্যায়ে সর্বসমতা ও সদৃশ্যতা, একাদশ অধ্যায়ে তথ্য ও উপাত্ত,
তারপর উত্তরমালা এবং পরিশিষ্ট। এবার আমরা দেখে নিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কি কি রয়েছে। দেখো, প্রথম অধ্যায়ে রয়েছে প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তৃতীয় অধ্যায়ে রয়েছে নিরাপদ ও নৈতিক ব্যবহার। চতুর্থ অধ্যায়ে রয়েছে ওয়ার্ড প্রসেসিং। পঞ্চম অধ্যায়ে রয়েছে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কী রয়েছে সেটি আমরা এক নজরে দেখে নেব। দেখো, প্রথমে রয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম। দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। তৃতীয় অধ্যায়ে রয়েছে পরিবারে শিশুর বেড়ে ওঠা। চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি। পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু। সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা। নবম অধ্যায় বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার। দশম অধ্যায় এশিয়ার কয়েকটি দেশ। একাদশ অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা। এবার আমরা দেখে নিব সপ্তম শ্রেণীর বিজ্ঞানে কি কি রয়েছে। চলো আমরা সূচিপত্র থেকে সেগুলো দেখে নিই। নিম্ন শ্রেণীর জীব: উদ্ভিদ ও প্রাণীর কোষীয় গঠন, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, শ্বসন, পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র, পদার্থের গঠন, শক্তির ব্যবহার, শব্দের কথা, তাপ ও তাপমাত্রা, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা, পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা, সৌরজগৎ ও আমাদের পৃথিবী, প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ, জলবায়ু পরিবর্তন। এবার আমরা দেখে নেব সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে কি কি রয়েছে। শরীর চর্চা ও সুস্থ জীবন, স্কাউটিং ও গার্ল গাইডিং, স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা, বয়ঃসন্ধিকালে ব্যক্তিগত নিরাপত্তা, জীবনের জন্য খেলাধুলা। এবার আমরা দেখে নিব কর্ম ও জীবনমুখী শিক্ষায় কী কী রয়েছে। কর্ম ও মানবিকতা। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে পারিবারিক কাজ ও পেশা। তৃতীয় অধ্যায়ে রয়েছে শিক্ষা পরিকল্পনা ও কর্মক্ষেত্রে সফলতা। এবার আমরা দেখে নিব সপ্তম শ্রেণীর কৃষি বিষয়ে কি কি পড়ানো হবে। কৃষি ও আমাদের সংস্কৃতি, কৃষি প্রযুক্তি। তৃতীয় অধ্যায়ে কৃষি উপকরণ। চতুর্থ অধ্যায়ে কৃষি ও জলবায়ু। পঞ্চম অধ্যায়ে কৃষি উৎপাদন। ষষ্ঠ অধ্যায় বনায়ন।